ॐ तत्सत्। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपादं सहकर्णललितान् विशाखान्वितांश्च। ॐ बृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पुंहं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আজকে আমাদের সাপ্তাহিক গীতা পাঠাভ্যাস অনুষ্ঠানের 33তম ক্লাস। আজকে আমরা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শুরু করব। এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে কৃষ্ণ ভাবনায় কর্তব্য কর্ম। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোক অনুশীলন করার চেষ্টা করব। আমরা শুরুতে 10টা শ্লোক একবার পড়ি। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংসসি यच्छ्रेय एतयोरेकं তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথম তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। শ্রীভগবানুবাচ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভौ তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। জ্ঞেয় স নিত্যসন্ন্যাসী यो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहो সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। সাংখ্যযোগো পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একামপ্যস্থিতো সম্যগুভয়োর্বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই
কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে। পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। यत्साङ्ख्यैः प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते एकं साङ्ख्यं च योगं च यः पश्यति स पश्यति। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনিই যথার্থ তত্ত্বদ্রষ্টা। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুম যোগত যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি। योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। নৈব কিঞ্চিৎ করোमीति युक्तमन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् गच्छन् स्वपन् श्वसन् प्रलपन् विसृजन् गृह्णन्नुन्मिषन् निमिषन्नपि इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति ধারয়न्। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। ब्रह्मण्यध्याय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन পদ্মপত্রবিভম্বসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। এবার আমরা শ্লোকগুলো একটু ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ। আমরা একটা লাইনকে দুই ভাগে ভাগ করে নিই। এখানে দন্তস্বর উচ্চারণ আমরা এস এর মতো করব, আর এখানে যে একটা জফলা আছে, এই জফলা থাকার কারণে আমরা দন্তন্যার উচ্চারণটা একটু ওয়াইয়ের মতো করব। সন্ন্যাসম, এখানে শেষে একটা অনুস্বার আছে, এর উচ্চারণ আমরা ময়ের মতো করব। আমরা জানি যে শব্দের শেষে যখন অনুস্বার থাকবে তখন তার উচ্চারণ আমরা মর মতো করি। সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংসসি। এখানে অন্তস্থ জ আছে, এটা অন্তস্থ ইয়র মতো উচ্চারণ হবে। আর এখানে তালবস্বর উচ্চারণটা এস এইচ এর মতো হবে। পুনর্যোগম চ সংসসি यच्छ्रेय एतयोरेकं তন্মে ব্রূহি সুনিশ্চিতম। এবার আমরা পরের শ্লোকটা পড়ি। শ্রী ভগবানুবাচ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভৌ
तायस्तु कर्म संन्यासात् कर्मयोगो विशिष्यते। এখানে এই শ্লোকটার উচ্চারণগুলো আমরা আগে যেই নিয়ম কানুনগুলো আহ, শিখছি সেইভাবে আমরা করতে পারবো। এখানে শুধু এই অন্তস্থ জ অন্তস্থ ইয়ের মতো উচ্চারণ করার কথা মনে রাখতে হবে। আর এই যে বিসর্গটা, এই বিসর্গের উচ্চারণটা আমরা হালকা একটু টেনে করব। সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয় সকরাবুভৌ তায়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী यो न द्वेष्टि न কাঙ্ক্ষতি। এখানে ব ফলা আছে, তাই আমরা একটু ডাবলুর মতো উচ্চারণ করব। দ্বেষ্টি। ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যুক্ত বর্ণটা উম যোগ ক যোগ মূর্ধন্য স, এই তিনটা আমরা এমন ভাবে উচ্চারণ করব যাতে তিনটার উচ্চারণ আলাদা বোঝা যায়। ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখম বন্ধাত প্রমুচ্যতে। আমরা পরের শ্লোকটা দেখি। সাংখ্য যোগ পৃথক বালা। এখানে গয়ের নিচে একটা হসন্ত আছে, তার মানে আমরা এই গয়ের সাথে হসন্তটা উচ্চারণ করব না। যেরকম আমরা পৃথক, থর নিচে হসন্ত নেই, আমরা থর সাথে অ উচ্চারণ করেছি, কিন্তু গয়ের সাথে করব না, মানে পৃথক গ এরকম উচ্চারণ হবে না, পৃথক। প্রবদন্তি ন পণ্ডিতা একামপ্যস্থিতো সাম্যো গুভয়োর্বিন্দতে ফলম। আমরা এই যে এই লাইনটাকে অর্ধেক করেছি, এটা কিন্তু একটা শব্দের মাঝখানে আছে। আমরা আগের লাইনটায় যেরকম সাংখ্যযোগো পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতা, মাঝখানে এখানে ছেড়ে দিয়ে আবার পরেরটুকু শুরু করেছি। এটা যেহেতু পুরো একটা শব্দ, এটা আমরা ওভাবে ছাড়তে পারবো না। আমরা সুরটা একটু নামিয়ে একসাথে আবার পরেরটুকু বলবো। একামপ্যস্থিত সাম্যক উভয়োর্বিন্দতে ফলম। এটা যেন আলাদা শব্দ বোঝা না যায় সেভাবে আমাদের উচ্চারণ করতে হবে। এবার 5 নম্বরে যাই। यत्साङ्ख्यैः प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते एकं साङ्ख्यं च योगं च यः पश्यति स पश्यति। এই শ্লোকের উচ্চারণটা তুলনামূলক সহজ। এখানে শুধু আমাদের উচ্চারণগুলো খেয়াল রাখতে হবে। এখানে এই যে অনুস্বরটা একটা শব্দের মাঝখানে আছে, এটাকে আমরা উর মতো উচ্চারণ করব। সাংখ্যই আমরা বাংলায় যেভাবে অনুস্বার থাকে উচ্চারণ করি সেভাবে। এখানে এই অনুস্বরটা কিন্তু একটা শব্দের শেষে আছে, এটা আমরা মর মতো উচ্চারণ করব। এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা একবার দেখি। ইয়ৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তদ যোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ यः पश्यति स पश्यति। सन्न्यासस्तु महाबाहो
দুঃখমাপ্তুম অগত। এখানে ময়ের সাথে একটা অ আছে, অন্তস্থ জ ইয়র মতো উচ্চারণ হয়। এখানে দুটো অ একসাথে হয়ে যাচ্ছে, দুঃখমাপ্তুময় জ্ঞাত। যোগযুক্ত মুনির ব্রহ্ম न চিরেণাধিগচ্ছতি। যোগযুক্ত বিশুদ্ধাত্মা। এখানে ত যুক্ত ম, এটা আমরা ত আর ম, মানে ময়েরও উচ্চারণ বোঝা যাবে, তরও উচ্চারণ বোঝা যাবে, এভাবে উচ্চারণ করব। সাধারণত বাংলা যখন আমরা পড়ি তখন তর সাথে ম থাকলে আমরা তর উচ্চারণটা দ্বিত্ব উচ্চারণ করি, কিন্তু এখানে আমরা ময়ের উচ্চারণও করব। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ। এখানে বর্গীয় জ কিন্তু অন্তস্থ ইয়র মতো উচ্চারণ হবে না, বর্গীয় জ জয়ের মতোই থাকবে, শুধু অন্তস্থ জ অন্তস্থ ইয়র মতো হবে। সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যেত তত্ত্ববিৎ। এখানে তয় তর সাথে বফলাও যুক্ত আছে, এটা আমরা একটু ডাব্লুর মতো উচ্চারণ করব, তত্ত্ববিৎ। স্পর্শন শৃण्वन् স্পৃশন জিঘ্রন্ন নশ্নन् গচ্ছन् স্বপন শ্বসন। এখানে এই লাইন নিচের লাইনটা এইখান থেকে বিভক্ত হচ্ছে। এখানকার আমরা দেখতে পাচ্ছি দুটো দন্তন্য একসাথে আছে, প্রথমটা আমরা প্রথম অংশ উচ্চারণ করি আর পরেরটা পরের অংশ উচ্চারণ করি। পার্শ্বন শৃण्वन् স্পৃশন জিঘ্রন নশ্নন গচ্ছন স্বপন শ্বসন। এখানে দন্তস্বর সাথে বফলা আছে, আবার তালবস্যর সাথেও বফলা আছে। এটা হবে সোয়াপন আর এটা শ্বাসন। এই দন্তস্বর উচ্চারণ এস এর মতো হয়, আর তালবস্য মূর্ধনস্য এগুলোর উচ্চারণ এস এইচ এর মতো হয়। প্রলাপন বিসৃজন। এখানে আমরা এই লাইনটা অর্ধেক করে নিই, পরেরটুকু এই যে যুক্ত বর্ণটা আমরা একটু ধীরে ধীরে পড়ি। এটা হচ্ছে গৃহ্ণ, গ্রি, এটা গয় রিকার, গৃহ্ণ, গৃহ্ণ এইটুকু। আবার গৃহ্ণন, এখানে দুটো দন্তান্ন আছে, দন্তান্ন আবার রস্যকার আছে। গৃহ্ণন নুনমি, গৃহ্ণন নুনমি সন্নিমি সন্নপি। প্রলাপন বিসৃজন গৃহ্ণন নুনমি সন্নিমি সন্ন্যপি। এখানে অনেকগুলো যুক্ত দন্তান্ন আছে, আমরা ভাগ করে নিলে আমাদের পড়তে অসুবিধা হবে না। আমরা গৃহ্ণন নুনমি, এখানে এই দুটো দন্তান্ন একসাথে উচ্চারণ করি আর এই দুটো একসাথে উচ্চারণ করি। গৃহ্ণন নুনমি, এখানে সন্নি মূর্ধন্য স আর পরে দুটো দন্তান্ন সন্নি মি সন্নপি। তাহলে আমরা আবার ধীরে ধীরে করি এটা, গৃহ্ণন নুনমি সন্নিমি সন্নপি। প্রলাপন বিসৃজন গৃহ্ণন নুনমি সন্নিমি সন্নপি। ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়न्।
আমরা এবার আমাদের আজকের সর্বশেষ শ্লোকটাই পড়ি। ব্রহ্মণ্যধ্যায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি যঃ লিপ্যতে না স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। এখানে এই যুক্ত বর্ণটা আমরা আরেকটু ভেঙে পড়ি। পদ্ম পত্র মিবাম্ভসা, পদ্মপত্রমিবাম্ভসা ব্রহ্মণ্যধ্যায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি যঃ লিপ্যতে না স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। তা গঙ্গা সাবিত্রী গীতা গঙ্গা, তা গীতা গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যা পবিত্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্রাতি সত্যা মুক্তি জ্ঞাহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভব নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমাণু তথার্থ জ্ঞান মঞ্জরি বৃন্দায় তুলসী দেব বৈ প্রিয়ায় ক্রিয়েশ বসে হচ্ছে কৃষ্ণ ভক্তি পদে দেহি সত্যবত্যই নমো নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃষ্ণ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু